হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নয়ন বাইক ব্লগ। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, তবে দেখেন একটু খারাপ অবস্থার ভিতরে, এই কাদার ভিতরে বাইক চালায় যেতে হচ্ছে। তো যাই হোক, আজকে আমি এই ভিডিওতে বলবো যে ঢাকা শহরে আপনারা বাইক কিভাবে রাইড করবেন, অর্থাৎ কোন কোনভাবে বাইক রাইড করলে বা কোন কোন ডকুমেন্ট না নিলে, সাথে না নিলে আপনারা সমস্যায় পড়তে পারেন। তো এই ভিডিওটাতে আমি এসবগুলোই বলবো, আপনারা বিস্তারিত দেখতে থাকুন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলেন আজকে বলি যে ঢাকা শহরে কীভাবে বাইক রাইড করবেন, আর কোন কোন ডকুমেন্ট সাথে রাখতে হবে, আর কোন কোন জিনিস ফেস করলে আপনারা সেখান থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন। তো আগেই বলি যে গ্রামে বাইক চালানো আর ঢাকা বাইক চালানো কিন্তু এক না, কারণ গ্রামে বাইক চালানো সহজ ঢাকা থেকে, কারণ ঢাকায় বাইক চালানোর জন্য অনেক কিছু মেনটেন করতে হয়, যেমন ডকুমেন্টস লাগে, বাইকের পেপার লাগে, ড্রাইভিং লাইসেন্স সহ, হেলমেট লাগে, তারপর লুকিং গ্লাস দেখতে অনেক কিছুই আছে। কিন্তু গ্রামে এই তুলনায় কিন্তু তেমন কিছুই না। তো ঢাকায় বাইক রাইড করার জন্য অবশ্যই আপনার বাইকের সঙ্গে বাইকের কাগজ রাখবেন, রেজিস্ট্রেশন পেপার রাখবেন, তা নাহলে মামলা খাবেন। তারপর ড্রাইভিং লাইসেন্স তো সাথে অবশ্যই রাখবেন, সাথে সাথে অবশ্যই ট্যাক্স টোকেন রাখবেন। এই তিনটা জিনিস অবশ্যই রাখবেন, বাইকের পেপার, ড্রাইভিং লাইসেন্স এবং ট্যাক্স টোকেন। যদি এই তিনটা না রাখেন তাহলে 100% মামলা খাবেন। এরপরে বলি যে অবশ্যই সাথে আপনারা হেলমেট পরিধান করবেন। হেলমেট না পরলে কিন্তু 2,000 টাকার মামলা খাবেন। কাজে সতর্ক হয়ে থাকেন যে ঢাকায় যখন রাইড করবেন তখন কিন্তু হেলমেট পরিধান করবেন। এটা গ্রাম না যে আপনি বাজারে চলে গেলেন হেলমেট ছাড়াই, ঠিক আছে? এটা করা যাবে না। যদি করেন তাহলে মামলা খাবেন। ঢাকা শহরে অবশ্যই বাইক রাইড করতে হলে ট্রাফিক নিয়ম সবসময় মেনে চলবেন। আপনার যখন ট্রাফিক সিগন্যাল পড়বে আপনারা সেখানে দাঁড়ায় যাবেন। যদি আপনি সিগন্যাল মেনটেন না করেন তাহলে কিন্তু অবশ্যই মামলা খাবেন। এরপরে বলি যে লেন মেনটেন করবেন, এক লেন থেকে হুট করে আরেক লেনে যাবেন না। যদি লেন পরিবর্তন করেন তাহলে অবশ্যই, যদি ডান দিকে যান ডান দিকের ইন্ডিকেটর জ্বালাবেন, যদি বাম দিকে যান বাম দিকের ইন্ডিকেটর জ্বালায় রাখবেন, ঠিক আছে? আর অবশ্যই হর্ন দেবেন। এরপরে বলি ঢাকায় কীভাবে বাইক রাইড করবেন। ঢাকায় বাইক রাইড করা একটা নিয়ম হচ্ছে, আপনি যখন ওভারটেকিং করবেন, ওভারটেকিং করার সময় অবশ্যই হর্ন দেবেন। যদিও গাড়ি ঢাকাতে অনেক প্রচণ্ড জ্যাম হয় ঢাকাতে, সেক্ষেত্রে আপনি যদি একটা গাড়ির আগে যেতে চান, হ্যাঁ, রানিং অবস্থায়, সেক্ষেত্রে অবশ্যই আপনি হর্ন দেবেন। আর বাম পাশে দিকে গেলে বাম পাশের ইন্ডিকেটর দেবেন, ঠিক আছে? আর সবসময় ডান দিক দিয়ে আপনি ওভারটেকিং করবেন, কখনোই ভুলেও বাম দিক দিয়ে আপনি ওভারটেকিং করবেন না। যদি বাম দিক দিয়ে ওভারটেকিং করেন তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এবার বলি যে আপনার ঢাকায় বাইক কীভাবে রাইড করবেন। বাইক রাইড করার জন্য অবশ্যই আপনি ডান পাশে লুকিং গ্লাস ফলো করবেন ম্যাক্সিমাম টাইমে, যে আপনার পিছনে কী আসতেছে। হ্যাঁ, এটা বিশেষ ক্ষেত্রে আপনি যখন যদি কোনো ইউটার্ন নিতে যান, হ্যাঁ, তারপর যদি ওভারটেকিং করতে চান তাহলে কিন্তু অবশ্যই লুকিং গ্লাস চেক করবেন যে পিছনে আর কোনো গাড়ি আছে কিনা। আর ইউটার্ন নিলে তো অবশ্যই ডান দিকে ইউটার্ন নিলে ডান দিকের যে লুকিং গ্লাস আছে সেটা দেখবেন যে আমি এখন গেলে আমার কোনো সমস্যা হবে কিনা। যদি পিছনে গাড়ি না থাকে তাহলে ডান দিকে ইউটার্ন করবেন, ঠিক আছে? আবার যদি বাম দিকে যেতে চান তাহলে বাম দিকের মিরর বা লুকিং গ্লাস দেখবেন, ওভার শিওর হয়ে তারপর যদি পিছনে গাড়ি না থাকে তাহলে বাম দিকে ইউটার্ন করবেন। আর যদি পিছনে গাড়ি থাকে তাহলে অবশ্যই হর্ন দেবেন, হ্যাঁ, তাহলে পিছনে গাড়িওয়ালা বুঝবে যে আপনি বাম দিকে যাবেন। তো এটা অবশ্যই ওভারটেকিং করার সময় এগুলো ফলো করবেন। এরপরে বলি, আপনারা ঢাকায় যখন বাইক রাইড করবেন বা জ্যামযুক্ত রাস্তায় বাইক রাইড করবেন, অবশ্যই কিন্তু সেই সময় ফুটপথ এর উপরে আপনার বাইক নিয়ে উঠবেন না, কারণ ফুটপথ দেওয়া হয়েছে সাধারণ জনগণের জন্য, সাধারণ জনগণ যাতে হেঁটে যেতে পারে সুন্দরভাবে। এখন আপনি যদি হুটহাট করে আপনার স্বার্থের জন্য যদি ফুটপথে বাইক উঠাই দেন তাহলে এটা একদিকে যেমন বাইকারদের দুর্নাম, অন্যদিকে জনদুর্ভোগ, ঠিক আছে? তো এটা করা যাবে না। ইভেন আপনার যদি টাইম নাও থাকে তাও আপনি জ্যামের ভিতরে দাঁড়ায় থাকবেন, ঠিক আছে? কিন্তু ফুটপথে বাইক উঠাবেন না। আমি ইদানিং দেখছি যে অনেক বাইক ফুটপথে উঠায় দেয়, এই নিয়ে আমি ভিডিও করছি এর আগে। তো যাই হোক, এটা করবেন না। ইভেন ফুটপথে যদি আপনি বাইক উঠাই দেন এর জন্য আপনি মামলাও খেতে পারেন যদি আপনি পুলিশের সামনে পড়েন। এবার বলি বাইক কোথায় পার্কিং করবেন। বাইক অবশ্যই নির্দিষ্ট জায়গায় পার্কিং করবেন, অথবা যেখানে সুবিধাজনক হয়, বাট ফুটপথের উপরে অবশ্যই বাইক পার্কিং করবেন না। এটা করলে জরিমানা খাবেন, এটা করাই যাবে না কোনোভাবে। এটা থেকে বিরত থাকুন, এরকম পার্কিং করা থেকে। তবে অনেক জায়গায় পার্কিং করা যায়,
ঠিক আছে, কোনো টাকা লাগে না আপনি সেভাবে। তবে শপিং মল বা কোথাও এরকম কোনো জায়গায় গেলে তখন দেখা যাচ্ছে 20 টাকা, 30 টাকা, 50 টাকা এরকমের পার্কিং চার্জ দিতে হয়। তো এটা করতে পারেন। যদি আপনি পার্কিং করেন তাহলে আপনার বাইক চোরা থেকে কেউ চুরি করতে পারবে না আর কি। তো এটাও একদিক দিয়ে ভালো। আর যেখানে বাইক পার্কিং করলে অবশ্যই ভালোভাবে তালা দেবেন, যাতে বাইক কেউ নিতে না পারে। পারলে ডিভাইস ইউজ করবেন, থেফট লক, এটা ইউজ করবেন। এরপরে বলি যে পুলিশ ও মোবাইল কোড চেক থেকে সাবধান। যদি এরকম দেখতে পান যে মোবাইল কোড বসছে বা পুলিশ আছে, সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। অবশ্যই সাথে সাথে কাগজ রাখুন এবং হেলমেট পরিধান করুন। যদি এসব না থাকে তাহলে কিন্তু অবশ্যই নিয়ম ভঙ্গের কারণে আপনারা মামলা খেতে পারেন। তো এগুলো কিন্তু ঢাকায় খুব ভালোভাবে দেখে। ঢাকায় অবশ্যই বাইক রাইড করতে গেলে সবসময় প্রপার ডকুমেন্টস এবং হেলমেট পরিধান করুন। এরপর বলি ঢাকায় কি আসলে সব জায়গায় বাইক চালানোর জন্য উন্মুক্ত কিনা। হ্যাঁ, উন্মুক্ত, বাট কিছু রেস্ট্রিকশন আছে। যেমন সেনাবাহিনী বা ক্যান্টনমেন্টের ভিতরে বাইক রাইড করার জন্য আপনাকে অবশ্যই অনেক কনসাস থাকতে হবে। সেনাবাহিনীর ভিতরে যখন ঢুকবেন তখন অবশ্যই যদি মোটোব্লগ করেন আমার মতো, তাহলে ক্যামেরা নিতে পারবেন না, ঢুকতে পারবেন না। তারপর আপনার 40 থেকে 45 স্পিডে বেশি বাইক চালাতে পারবেন না। যদি চালান কিন্তু খবর আছে, আপনার মামলা খেয়ে যাবেন। অবশ্যই 100% হর্ন দেবেন না সেনাবাহিনীর ভিতর দিয়ে, এবং যখন গেটে প্রবেশ করেন তখন হর্ন দেবেন না। যদি হর্ন দেন মামলা খাবেন। কারণ আমি একবার মামলা খাইছিলাম। আমার বাম পাশে সিন ছিল, একটা হর্ন দিছিলাম গেটের শুরু থেকেই, বাট আমাকে মামলা দিছিল একটা, শুধু হর্নের জন্য। তো এটা আমার হচ্ছে একটা বেড এক্সপিরিয়েন্স। আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনারা সেনাবাহিনীর ভিতরে দিয়ে যখন যাবেন তখন হর্ন দেবেন না। তারপর আপনার স্পিড লিমিট বজায় রাখুন। সমস্ত প্রপার ডকুমেন্টস রাখবেন, ঠিক আছে। আর সিগন্যাল অবশ্যই মেনটেন করবেন। তো এই হচ্ছে গাইস ঢাকায় বাইক চালানোর নিয়ম। এইগুলো যদি মেনটেন করেন তাহলে আপনারা যেমন পুলিশের কাছ থেকে মামলা খাবেন না, তেমনি আপনারা অন্য দিক দিয়ে বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন। তো এইগুলো ঢাকায় বাইক চালাতে হলে এগুলো মেনটেন করবেন। তো অবশ্যই বুঝতে পারছেন ঢাকায় কীভাবে বাইক রাইড করবেন। যদি এগুলো এইভাবে যদি বাইক রাইড করেন তাহলে আপনি যেমন সেভে থাকবেন, তেমনি আপনারও পকেট থেকে টাকা বাঁচবে। কারণ হচ্ছে আপনি মামলা খাবেন না যদি এরকম ডকুমেন্টস বা যদি সেভে থাকেন। যদি অ্যাক্সিডেন্ট করেন তাহলে তো আপনার অন্য দিক দিয়ে টাকা যাবে, এবং আপনার ফ্যামিলি কিন্তু আপনাকে নিয়ে চিন্তা করবে। সো গাইস, এইগুলো মেনে চলবেন। ঢাকায় যখন বাইক রাইড করবেন অবশ্যই ডকুমেন্ট সাথে আর যেগুলো বললাম এগুলো মেনটেন করবেন। যদি এগুলো মেনটেন করেন তাহলে আপনার আশা করি কোনো অসুবিধা হবে না। সো গাইজ, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ওয়ান নেক্সট আপকামিং ভিডিও। হ্যাভ এ সেফ রাইডস। আসসালামু আলাইকুম।